নমস্কার বন্ধুরা, বরাক বয়েস লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অসমে ফির বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার গঠনের ইঙ্গিত মিলছে। একাধিক এক্সিট পোল সমীক্ষায় বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী বিজেপির জোট 85 থেকে 101 আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেসের জোট 23 থেকে 33 আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এআইইউডিএফ এবং অন্যান্য দল কিছু আসন পেতে পারে বলে জানা হয়েছে। তবে কংগ্রেস শিবির এই এক্সিট পোল সম্পূর্ণভাবে মানতে নারাজ। চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 মে ভোট গণনার পর। 4 মে ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। বহুস্তরীয় নিরাপত্তা বলয়, 126 জন অবজারভার, 5981 জন গণনা কর্মী এবং শতাধিক মাইক্রো অবজারভার মোতায়েন করা হয়েছে। কমিশন জানিয়েছেন সম্পূর্ণ গণনা প্রক্রিয়া স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হবে। বদরপুর থানা এলাকার মালুয়ার বিয়ের মাত্র 12 দিনের মাথায় এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি অনুযায়ী হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এক নতুন সমীক্ষায় প্রকাশ, দেশে প্রায় 84% গ্র্যাজুয়েট এখনো বেকার। ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল শিক্ষার্থীদের বড় অংশ চাকরি পাচ্ছে না। রিপোর্ট বলা হয়েছে বর্তমান চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা বা স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লঙ্গাই নদীর প্রায় 200 মিটার বাঁধ ভেঙে যাওয়ার দক্ষিণ করিমগঞ্জ ও নিলামবাজার এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বহু গ্রাম পানির নিচে চলে গেছে। প্রশাসন জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছে। ভারী বৃষ্টির কারণে দক্ষিণ করিমগঞ্জে ভূমিধসের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই পরিবারের 4 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দি জেলার বেসরকারি স্কুলগুলিকে শিক্ষার অধিকার আইন অনুযায়ী 25% আসন সংরক্ষণ বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। লোয়ারফুয়া থেকে 20 নম্বর পর্যন্ত জাতীয় সড়ক বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। বড় বড় গর্তের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভাগ্যে পড়েছেন। দলচড়া এলাকায় লরি ফেসে যাওয়ায় শিলচর জয়ন্তিয়া সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বহু যানবাহন আটকে পড়েছে। বরাক উপত্যকার 3 জেলার আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। শিলচর সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি ও হাইলাকান্দিতে সর্বোচ্চ 26 এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। শেষ খবর হিসেবে শ্রীভূমি বদরপুরের 2 বছরের এক শিশু জ্যোতিষা তার অসাধারণ স্মৃতিশক্তি এবং মেধার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নিজের নাম তুলে নজির গড়ছে। এই সাফল্যে গোটা এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবর। ধন্যবাদ সবাই।